হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা, ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন বাজে ওই বেলা একটা মতো। ওয়েট করছি আমরা, বিকজ আজকে আমাদের ফাইনাল বাড়ির যা যা জিনিস আছে সেগুলোকে সব শিফট করব নতুন বাড়িতে। অলমোস্ট সব কিছু গুছিয়ে নিয়েছি, মানে মোটামুটি টুকটাক যেগুলো আমাদের ডেলি ওয়্যারের জিনিসপত্র বা টুকটাক জায়গাগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট কাজে লাগে, তো সেগুলো আমরা নিজেরাই টুকটুক করে গুছিয়ে বক্স করে নিয়েছি। বাকি প্যাকার্স মুভার্স বলা হয়েছে, তো ওনারা এখন রাস্তায় আসছেন। তো ওনারা আসার পর বাকি যে জিনিসগুলো আছে, কিচেনের প্রচুর জিনিস আছে, টয়লেট্রিজ আছে, আরও বাইরে টুকটাক ব্যাগপত্র যা যা জিনিস আছে সেগুলোকে ওনারা প্যাক করে নেবেন এবং ভারী জিনিসগুলোকে প্যাক করে সেগুলোকে গাড়িতে তুলবেন। তো ওয়েট করছি যে ওনারা আসলেই জিনিসগুলোকে প্যাকিং করে গাড়িতে তুলবে এবং তারপরে আমরাও বেরোবো। তো যাই হোক, দেখতে তখন ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গত 3টে বছরের সমস্ত জিনিস জমে গেছে এই বাড়িটায়, আর দেখতে দেখতে 3 বছর এখানে কাটিয়ে দেওয়া হলো। আমি না হলেও ও এখানে 3 বছর অলমোস্ট রয়েছে। আমি গত বছর শিফট করেছি ব্যাঙ্গালোরে, তার আগে তো 2 বছর মেক্সিকোতে ছিলাম। তো আমি যখন মেক্সিকোতে ছিলাম সেই সময় থেকে ও এই বাড়িটাতে রয়েছে। তবে দুটো মানুষের এত জিনিস জমে যাবে আমরা সত্যিই কেউ ভাবতে পারিনি। আমি এখানে আসতে সব থেকে বেশি যেটা ভালো লাগে, এই উপর দিয়ে যখন জেটটা চলে যায়, তো এটাকে আমি ভীষণ মিস করব যখন এখান থেকে চলে যাব। আমাদের প্যাকার্স মুভার্সের গাড়ি ঢুকছে, কি বিশাল সাইজ কন্টেনারটা, আর কেনই বানা হবে, কত জিনিস ওনারা নিয়ে যান। তো সেই সব জিনিসের পরিমাণ অনুযায়ী কন্টেনারটার সাইজও সেই রকম। ওনারা এসে বললেন যে ওনাদের একটু লাঞ্চ করার ব্যাপার আছে। তো আমরা বললাম ঠিক আছে দাদা, আপনারা খেয়ে আসুন, সেই সুযোগে আমরাও একটু লাঞ্চ করে নিচ্ছি। আর আজকে সেরকম রান্না বান্না কিছু ঝামেলা রাখিনি, তো একটু জেপ্টো ক্যাফে থেকে পরোটা, একটু চিকেন আর ওর জন্য একটা স্যান্ডউইচ অর্ডার করে নিয়েছি। এইটুকু খাওয়ার পর আমরা লেগে পড়বো আজকে প্যাকিংয়ের জন্য। প্যাকিংয়ের মোস্টলি ওনারাই করবেন। তো সব কিছু জিনিস টুকটাক যেগুলো বাইরে রয়েছে, বা বেড বা ম্যাট্রেস, ফ্রিজ, এগুলোকে সব ওনারা টুকটুক করে করে এবার আস্তে আস্তে প্যাক করে নিয়ে যাবেন গাড়িতে। আমাদের যেটা সব থেকে মেইন ইম্পর্টেন্ট জিনিস মনে হয়েছে সেটা হচ্ছে, আপনারা পোর্টার দিয়ে মুভ করাতে পারেন, অথবা আপনারা কোনো লোকাল প্যাকার্স মুভার্স দিয়েও কিন্তু জিনিসপত্র মুভ করাতে পারেন। পোর্টারের একটা সুবিধে যে ওনারা ভীষণ দায়িত্ব সহকারে এবং ভীষণ যত্ন সহকারে জিনিসগুলোকে র্যাপ করে সুন্দর করে, মানে ভীষণ সেফলি জিনিসগুলোকে কিন্তু ওনারা মুভ করিয়েছেন, যেটা আমাদের খুব ভালো লেগেছে। তবে একটা দুটো জিনিস যেটা আমাদের খুব একটা পছন্দ হয়নি, সেটা হচ্ছে আমরা জিনিসপত্রগুলো প্যাক করানোর জন্য মোটামুটি 10টা কন্টেনার এক্সট্রা অ্যাড করেছিলাম, যেটার জন্য ওই 700 থেকে 800 টাকা চার্জ নিয়েছিল। বাট যখন সেটা পরে কন্টেনারগুলো ব্যাক করে দেওয়ার সময় আসে, তো সেই সময় এই পোর্টারের, মানে যারা এসছিলেন প্যাকার্স মুভার্সের, ওনারা আমাদেরকে বলেন যে কার্টন বা যে কন্টেনার বক্সগুলো আছে সেই বক্সের টাকাটা ওনাদেরকে আলাদা করে দিতে হবে। তো সেখানে একটা মিসকনসেপশন বা মিসকমিউনিকেশন ক্রিয়েট হয়, যেটা কাস্টমার সার্ভিসের সাথে কথা বলেও অনেক টাইম লেগে যায় সেটাকে রিজলভ করার। তো আমার মনে হয় এই সব টুকটাক জিনিসগুলোকে যদি ওনারা একটু ঠিক করেন, তাহলে পোর্টারের সার্ভিস কিন্তু খুব একটা খারাপ নয়। এই সেম জিনিসই রয়েছে নো ব্রোকার্সে। তো নো ব্রোকার্স থেকেও আপনারা দেখতে পারেন, হয়তো দামের ডিফারেন্স হবে 1000-2000 টাকা। আমরা অনেক রকম অনেক কিছু দেখে, অনেক কিছু ডিসাইড করে তবে আমরা পটারকে চুজ করি। অ্যাকচুয়ালি পটারের নিজস্ব কিন্তু কোনো রকম কোনো প্যাকাজ মুভার্স নেই, ওনারা কন্ট্রাকচুয়ালি ডিফারেন্ট ভেন্ডারের সাথে কাজ করে। তো এনারা যেটা, সেটা মানভি পোর্টার বা মানভি প্যাকাজ মুভার্স বলে যে গ্রুপটা, তাদের সাথে ওনাদের এই গ্রুপটা রয়েছে। তো পোর্টার ওনাদেরকে হায়ার করে সেখান থেকে ওদের আলাদা করে এক্সট্রা চার্জ দেওয়া হয় এবং কিছুটা পোর্টার রাখে আর বাকিটা ওনাদেরকে শেয়ার করা হয়। তো এইভাবেই আমার মনে হয় পুরো জিনিসটা হয়। তো যাই হোক, ভালো করে বেশ যে জিনিসগুলো র্যাপ করার ছিল, যেগুলো ফ্রেজাইল ছিল, কাচের জিনিস বা ফ্রিজ বলুন, ওয়াশিং মেশিন বলুন, বা টুকটাক টেবিল, টিভি, সেগুলোকে কিন্তু ওনারা বেশ ভালোভাবে প্যাক করেছিল। এই ব্লু কালারের যে কার্টন বা ব্লু কালারের যে র্যাপারটা দেখছেন, তো সেটা হচ্ছে ফোম টাইপের। তো যাতে যখন জিনিসটা শিফটিং হবে, সেটা যেন কোথাও একটা
গুঁতো লেগে জিনিসটা যেন নষ্ট না হয়ে যায়। তো সেই জন্য এই ব্লু কালারের এই ফোম জাতীয় জিনিসটা দিয়ে সেটাকে র্যাপ করা হচ্ছে। এখানে টিভিটা চালিয়ে ওনারা একবার দেখে নিলেন যে টিভিটা অ্যাকচুয়ালি চলছে কিনা, যাতে শিফটিং করার পরেও আর একবার টেস্ট করবে যাতে শিফটিং এর মধ্যে কোনো জায়গায় কোনো গন্ডগোল হয়েছে কিনা সেটা কনফার্ম করার জন্য। কত কিছু এখানে নিয়ম রয়েছে, মানে দেখলেও অবাক লাগে। তবে ওনাদের একটা জিনিস আমার খুব ভালো লাগলো, ভীষণ যত্ন সহকারে এবং ভীষণ দায়িত্ব করে প্রত্যেকটা জিনিস কিন্তু ওনারা প্যাক করে নিয়েছিলেন। এবার লাস্ট আমাদের যেটা ছিল সেটা হচ্ছে একটা টিভির সেটটা, মানে টিভি টেবিলটা আর তার সাথে সোফা, এই দুটো ছিল হচ্ছে বড় আইটেম। তো এই দুটোকে ওনারা লাস্টে রেখেছিলেন। কত জিনিস একটা বাড়িতে একটা সংসার বানালে হয়, সত্যি ভাবতে ভীষণ অবাক লাগে। আমরা যখন কলকাতায় থাকতাম, কলকাতায় আমার নিউ টাউনের বাড়িটা কেনার আগে আমরা 2-3 বছর সাপুরজিতে ছিলাম। প্রথমে আমি থাকতাম সাপুরজিতে একটা 1 BHK নিয়ে, সেইখান থেকে শিফট করলাম 2 BHK-তে। সেই 2 BHK থেকে দেন আমি যখন বাড়িটা কিনলাম নিউ টাউনে, সেখানে শিফট করি। মোটামুটি 3টে জায়গায় আমরা চেঞ্জ করেছিলাম। তো সেই শিফটিংয়ের সময় বুঝতে পেরেছিলাম যে শিফটিং কি জিনিস আর কতটা চাপের হয়। প্রত্যেকটা জিনিস ভেবে চিন্তে গুছিয়ে প্যাক করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানো এবং সেখানে গিয়ে আবার আনপ্যাক করিয়ে সেগুলোকে ঠিক জায়গায় রাখা, এ যেন মানে শেষ হওয়ার মতো কাজ নয়। কারণ যারা ঘর গোছাতে পছন্দ করেন বা যারা ঘরের টুকিটাকি জিনিস ভীষণ জায়গায় রাখতে পছন্দ করেন, আমার মনে হয় তাদের কাছে এটা একটা খুব চ্যালেঞ্জিং কাজ। কারণ এভরিডে মনে হবে যে না, এই জিনিসটা এই জায়গায় ঠিক নেই বা এই জিনিসটা আরেকটু বেটার হলে ভালো হতো। যাই হোক, সবার নিজের নিজের পছন্দ থাকে, নিজের নিজের প্রেফারেন্সেস থাকে। তো সেগুলো সবই ভীষণ মানে নিজের ব্যাপার। তো প্রত্যেকটা মানুষেরই নিজের নিজের পছন্দের জিনিস তো থাকে, সেভাবেই আমরা চলি। যাই হোক, ওনাদের অলমোস্ট প্যাকিং হয়ে গেছে। এই যে সোফাটা ছিল লাস্ট, এবার এটাকে গাড়িতে তুললে কন্টেনারটা বন্ধ করে দেন আমরা বেরোবো। তো ওনারাও বেরোবেন, ওনাদেরকে অলরেডি অ্যাড্রেসটা আমাদের ওই বাড়ির দেওয়া রয়েছে। তো ওনারা সেই লোকেশন ফলো করে গাড়িটাকে নিয়ে সেখানে ওনারা যাবেন। আর আমরা একটা অটো বা একটা গাড়ি নিয়ে বাকি টুকটাক 1-2 ব্যাগ, যেগুলো ওনারা বললেন গাড়িতে নেবেন না, মানে লিকুইড আইটেম ছিল, যেমন তেলের বোতল, জলের বোতল, মানে লিকুইড আইটেমটা ওনারা গাড়িতে নিতে রাজি নন। তো ওনারা বললেন যে আপনারা লিকুইড আইটেমের ব্যাগটা হাতে নিয়ে আলাদা চলে যান, আমরা বাকিগুলো নিয়ে আসছি। তো সেজন্য আমরা আর ওয়েট করলাম না, এবার একটা অটো বুক করে আমরা নতুন বাড়ির দিকে চলুন তাহলে এবার বেরোনো যাক। এখানে পুরো গাড়িটাকে সুন্দর করে লোড করেছে, দেখুন প্রত্যেকটা আইটেম সুন্দর করে জায়গা করে কিন্তু বসিয়ে নিয়েছে। তো জিনিসপত্র নিয়ে এ বাড়িতে চলে এসেছি। আর আপনারা আসছেন, মানে গাড়ি পুরো প্যাকড। আমরা একটা অটো নিয়ে টুকটাক 2-1 ব্যাগ ছিল, সেগুলোকে নিয়ে চলে এসেছি আগেই। ঘরটা খুলে রেডি করে নিলাম। এবার ওনারা আসলে একটা করে মাল ঢোকাবে। কোন ঘরে কী কী রাখবো সেগুলো আপাতত মানে মোটামুটি ঠিক করেই নিয়েছি। এবার বাকি যে জিনিস থাকবে সেগুলোকে পরে দেখে দেখে গোছাতে হবে। সো দ্যাটস আ বিগ চ্যালেঞ্জ। যাই হোক, গতকাল সন্ধ্যেবেলা এসেছিলাম, এসে ঠাকুরের মন্দিরটা সেট করে নিয়েছি। এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই মন্দিরটা আমি এখন খাওয়া কাপড়ে ছোবো না, কিন্তু এই মন্দিরটা আমি 2 দিন আগে ফেসবুক থেকে কিনেছি ঠাকুরের জন্য। তো গতকাল এসেছিলাম, রথযাত্রা ছিল, তো সেখানে মোটামুটি সব ঠাকুরের জিনিস নিয়েছিলাম এবং ঠাকুর সব ভেতরে সেট করে নিয়েছি। তো এটা মানে এটা আমার ইচ্ছে ছিল, তো ভালোই লাগলো। আগে ঠাকুরকে নিয়ে এসেছি। এবার আমার যা যা মাল গোছাক। হ্যাঁ, হয়তো লন্ডভন্ড হবে, এটা স্বাভাবিক, তো এত জিনিস লন্ডভন্ড তো হবেই। বাট নিজেদের বাড়ি, নিজেদের ঘরে একটু নিজেকে করে নিতে হবে, এছাড়া তো চলে এলাম। তো আপাতত নতুন বাড়িতে দেখা যাক কীভাবে কী শুরু হয়। এক্সাইটিং, বাট অ্যাজ ওয়েল অ্যাজ নতুন জায়গা, নতুন ঘর, একটু অন্যরকম লাগছে। জানি না, দেখা যাক। ভীষণ টায়ারিং একটা ডে, তো আশা করি যতটা পারবো কভার করার চেষ্টা করছি। তো দেখতে থাকুন ব্লগটা। আপনাদের একটা মজার জিনিস বলি, এই ঠাকুরের যে আসনটা আপনাদেরকে দেখালাম, তো আগের বাড়িতে যেহেতু ঠাকুর ঘরটা পুরো আলাদা করে বানানো ছিল, তো সেরকমভাবে ঠাকুরের আসন নিয়ে আমাকে ভাবতে হয়নি। কিন্তু এই নতুন বাড়িতে ঠাকুরের জন্য যে জায়গাটা করা ছিল, তো সেটা একটু ছোট ছিল বলে আমার খুব একটা পছন্দ হয়নি। তো আমি প্রথম থেকেই চাইছিলাম যে ঠাকুরের জন্য একটা নতুন আসন বা একটা জায়গা আমি বানাবো।
কি করে বানাবো, কিনবো কোথা থেকে, তো সেগুলো সবসময় মাথার মধ্যে চলছিল। আমি অ্যামাজনে অনেকবার দেখার সুযোগ পেয়েছি বা দেখেওছি এই সেম মন্দিরটা, মানে দরজা লাগানো আর টুকটুক করে মানে ভেতরে একটা লাইট লাগানোর জায়গা আছে। তো ভীষণ সুন্দর মন্দিরটা। তো এটা আমি অ্যামাজনে দেখেছিলাম, 5,500 টাকা মতো দাম ছিল। তো আমি ভেবেছিলাম যে এটা কিনবো, কিন্তু একটু যদি স্যালারিটা আসুক বা একটু যদি বাজেটটা থাকে, আমি আস্তে আস্তে সেটাকে কিনবো। তো এই ভেবে ফেসবুকে একটা গ্রুপ আছে যেখানে যারা ব্যাঙ্গালোর ছেড়ে চলে যাচ্ছেন, তো তারা তাদের ঘরের জিনিসপত্র সেগুলো সব বিক্রি করেন। তো সেগুলোর জন্য একটা পোস্ট আসে। তো আমি সেই গ্রুপটা জয়েন করি এবং সেখানে একজন এই মন্দিরটা বিক্রি করার জন্য পোস্ট দিয়েছিলেন। তো আমি সেখান থেকে যথারীতি তার থেকে গিয়ে এই মন্দিরটা কিনে নিয়ে আসি এবং তিনিও ভীষণ ভক্তি সহকারে সব ঠাকুর কিন্তু এখানে রেখেছিলেন। যাই হোক, কিনে নিয়ে আসার পর দিনকে উনি আমাকে সকালবেলায় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেন যে ওনার মা বলেছে ঠাকুরের মন্দির নাকি বিক্রি করে সেখান থেকে টাকা নিতে নেই। তো উনি আমাকে বললেন যে কমলিকা, তুমি মন্দিরটা রেখে দাও, আর তুমি আমাকে যে টাকাটা দিয়েছো সেটা আমি তোমায় ব্যাক করে দিতে চাই। তো আমি ওনাকে বললাম যে এটা তো খুব সুন্দর, স্পিরিচুয়ালিজমের একটা ভালো সাইন। তো যাই হোক, আপনি পুরোটা না দিয়ে 200 টাকা মতো রেখে দিন, ওটা দিয়ে আপনি ঠাকুরের পুজোর কাজে লাগাবেন বা ঠাকুরের জন্য কিছু একটা গিফট কিনবেন, যেটা আমার খুব ভালো লাগে। এটুকুনি একটা বাড়ি থেকে এত মাল বেরোবে আমি তো ভাবিনি কোনোদিন। বাট ঠিক আছে, এখন মানে কিছু করার নেই, গোছাতে তো হবেই। এটা তিন তলায়, কিন্তু মানে 5 নম্বর এরকম একটা কিছু। টুকটুক করে করে সব জিনিস, এখনো এই সোফাটা আসবে, সোফা এখানে বসবে। ঠিকঠাক জায়গায় যদি না রাখা হয়, মানে ঠিকঠাক জায়গায় যদি না বলে দিই ওনাদেরকে, পরে আমাদেরকেই এগুলোকে টেনে টেনে এদিক ওদিক করতে হবে, তো সেটা আরও বেশি কষ্টদায়ক। যার জন্য ওনাকে আমি বলে দিচ্ছি যে আপনি এই ঘরে ঢোকান, ওই ঘরে ঢোকান, এই করে করে আমি সব বলে দিচ্ছি। এই যে এই তোষক জাজিম, জিনিসগুলোকে একতলা থেকে নিচে নামিয়ে এত দূর আনা, তারপর নিচ থেকে আবার অলমোস্ট 4 তলায় সেগুলোকে তোলা। হ্যাঁ, ছোটোখাটো জিনিস বা যেগুলো এই যে পেটি করে আছে, এগুলোকে ওনারা লিফটে করে তুলেছেন, কিন্তু যেগুলো ধরুন সোফা, ফ্রিজ, ড্রেসিং টেবিল, তো এই জিনিসগুলোকে ওনারা সিঁড়ি দিয়ে দিয়ে টুকটুক করে করে কিন্তু উপরে তুলেছেন। তো সত্যিই ভীষণ খাটনির কাজ এবং ধৈর্য সহকারে করার মতন একটা কাজ। তবুও ওনারা কিন্তু হাসি মুখে এবং ভীষণ যত্ন সহকারে সেই কাজটি কমপ্লিট করেছেন। তো ভাবতে কি অবাক লাগে না যে কাজ যেরকমই হোক না কেন, ছোট হোক বড় হোক, যে ধরনেরই কাজ হোক না কেন, কাজ তো কাজই হয়। আর সেটা যখন আপনি হাসি মুখে ভালোবেসে সেই কাজটা করেন, তার মানে আপনি আপনার পুরোটা সম্পূর্ণ 100% সেই কাজটার জন্য দিয়েছেন, আর আপনি সেটাতে অনেক 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 বেশি খুশি। সেটাই আমাদের জীবনে কিন্তু একমাত্র উদ্দেশ্য, এবং সত্যি কথা বলতে সেটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত, যে আমরা যে কাজটা যেভাবেই করি না কেন, সেটা যেন ভীষণ যত্ন সহকারে এবং ডেডিকেটেডলি করতে পারি। তাহলে দেখবেন সে কাজটা যতই ছোট হোক না কেন বা যতই বড় হোক না কেন, সেটাতে কিন্তু একটা অসীম আনন্দ থেকে যায়। আর আনন্দ করে কাজ করার মধ্যে মানে এর বিকল্প আর কোথাও হয় না। যাই হোক, আমরা এখন কয়েকটা কন্টেনার খালি করছি, কারণ ওনাদেরকে মোটামুটি 5-6টা কন্টেনার ব্যাক করিয়ে দেওয়ার কথা ছিল। তো সবগুলো আমরা রাখবো না, আর কিচেনের কিছু কিছু আইটেমের কন্টেনারগুলোকে রেখে বাকিগুলোকে আমরা ওনাদেরকে ব্যাক করিয়ে দেবো। তো সেরকমই বলা হয়েছে। তো সেটার জন্য কয়েকটা কন্টেনার, যেগুলো আমাদের মানে ধরুন আমাদের অলরেডি কাজে লাগবে বা আমরা জানি কোনটাতে কি আছে, সেগুলো খুলে খুলে জিনিসগুলোকে বাইরে বের করে এবার সেই কন্টেনারগুলোকে ওনাদেরকে দিয়ে দেবো। তো ওনারা সেগুলোকে নিয়ে যাবেন। আর প্রত্যেকটা কন্টেনারের জন্য ওনারা 50 কি 60 এরকম টাকা ওনারা নিয়েছেন। আর এই কন্টেনারের চার্জেস নিয়েই অ্যাকচুয়ালি পোর্টারে কাস্টমার সার্ভিসের সাথে আমাদের ঝামেলাটা হয়েছিল, কারণ আমরা অলরেডি এই কন্টেনারগুলোকে অ্যাড করেছিলাম অ্যাজ এ অ্যাড অন হিসাবে। তো আলাদা করে ওনাদেরকে টাকা দেওয়ার সেরকম কিছু কিন্তু ছিল না, কিন্তু পরে যখন কন্টেনারগুলো ওনাদেরকে ব্যাক করলাম, তখন ওনারা এর টাকাটা ফেরত চাইছিলেন। তো সেখানেই মিসকমিউনিকেশন ক্রিয়েট হয়। যাই হোক, পরে সেটা রিজলভও হয়ে যায়। তো মোটামুটি সব জিনিসপত্র তোলা হয়ে গেছে।
ঘরে কি চারিদিকে লন্ডভন্ড মানে উল্টোপাল্টা হয়ে রয়েছে দেখুন। এগুলোকে এবার দুজনে মিলে সময় করে টুকটুক করে করে গুছিয়ে ফেলবো। দুদিনে আশা করি হয়ে যাবে। বাকি যে জিনিসগুলো থাকবে সারা সপ্তাহ ধরে অফিসের মাঝে টুকটুক করে করে সেগুলো গুছিয়ে ফেলবো। এখন এখানে টিভিটাকে অ্যাসেম্বল করা হচ্ছে এবং টিভিটা চালিয়ে ওনারা দেখছেন যে টিভিটা ঠিক আছে কিনা। ফ্রেজাইল আইটেম তো, যদি কোনো রকমভাবে কোনো ক্ষতি হয়ে যায় তখন হয়তো কমপ্লেন ওনাদের এগেনস্টে যাবে। তো যার জন্য ওনারা টিভিটা চালিয়ে এবার এখানে দেখে নিচ্ছেন। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ঘরটা যখন সবকিছু গোছানো হয়ে যাবে তখন আপনাদের সঙ্গে একটা ট্যুর আমি শেয়ার করব। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন ম্যাডলি বংলি।